কি বলতে চাইছেন কি আপনি? আমি কি বলতে চাইছি সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেকে জিজ্ঞেস করুন। কি পেয়ে যাবে না? চলো ময়ূক, এসো এসো। আরে পারি না। গুড জব। দারুণ পারফরমেন্স হয়েছে, দারুণ। যাও বাইরে একটু চা খেয়ে এসো। এই যে চলো একটু হাওয়া খেয়ে এসো। কিরে মার্কাটারি ফুলকুমার, হ্যাঁ সিদ্ধুর সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? সিদ্ধুর সঙ্গে পাঙ্গা, জলে থেকে কুমিরের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। তুমি কি বলে ম্যানেজার বাবুকে? চেয়ার বাঁচাতে চাকরি খেয়ে নেওয়া? তুমি এখনো বুঝতে পারছো না ময়ূক দা? কেন তোমাকে কাজটা দিয়েও তারপরে অন্য একজনকে কাজটা দিয়ে দিল? কথা খেলাপ কেন করলো? এই সব কিছুর পিছনে একজনই আছে। কে? সিধু। আমাদের এখানে আসাই ভুল হয়েছিল। আমাদের বোঝা উচিত ছিল যে যে সংস্থার মাথায় সিধু বসে আছে সেখানে তোমায় কাজ দেবে না ময়ূক দা। কে আবার এখন ফোন করলো? হ্যাঁ সিধু হারামজাদা দরজাটা দি। হ্যাঁ বল। হ্যালো ম্যাডাম, মার্কাটারি কাজটা হয়ে গেছে। ফুলকুমারকে তার নতুন চাকরি থেকে গলা ধাক্কা দিয়ে মার করে দিই। সত্যি করছিস হারামজাদা? সত্যি মানে 3 সত্যি মার্কাটারি। ও আমার একটা চাকরি জোটানোর চেষ্টা করবে, কিন্তু এই গায়ে ওর চাকরির কোনো ব্যবস্থা যেন না হয় সেই ব্যবস্থাটা তুই করবি। তার জন্য যত টাকা ছড়াতে হয় আমি ছড়াবো। মাজা একদম ভেঙে দিতে হবে, শরীরেও ভাঙবে মনেও ভাঙবে। মাথা তুলে যেন দাঁড়াতে না পারে ওই ফুলকুমার। अरे मैडम कोई चिंता नहीं, मैं हूं ना। आगे आगे देखते जाओ होता है क्या। তাহলে চাকরিটা পাবো কি করে? সিধু তো ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হিসেবে এখানকার প্রায় সব সংস্থার মাথায় বসে আছে। এবার কি করব? ময়ূক দা, আমাদের না এমন কাউকে খুঁজতে হবে যে সিধুর থেকে তোমায় বেশি গুরুত্ব দেবে। তেমন কে আছে? আমার মাথা কাজ করছে না পুতুল। সেরকম আছে ময়ূক দা, হারাধন কাকা, ফুলের মার্কেটের হারাধন কাকা। ওনার উপর তো সিধুর কোনো প্রভাব খাটে না। সিধুর সাথে সেই নিয়ে হারাধন কাকার অনেকবার ঝামেলাও হয়েছে। হারাধন কাকা তোমায় খুব সম্মান করে ময়ূক দা। আমার মনে হয় উনি তোমাকে সাহায্য করতে পারবেন। ঠিক বলেছ, আমার মাথায় ছিল না। চলো 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 চলো। কাকাবাবু। আরে ময়ূক বাবা, এসো 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 এসো, বসো। ভালো আছো মা? বাড়ির সব ভালো তো? মাটন ভালো আছে? দাও তোমাদের জন্য হরির দোকানে স্পেশাল চায়ের কথা বলি। এই না না ব্যস্ত হবেন না, ঠিক আছে। আরে ব্যস্ত হবো না, তুমি কি রোজ রোজ এই গরিবের গদিতে আসো নাকি? দয়া করে এভাবে কথা বলবেন না, আর আমাদের নিয়ে এত ব্যস্ত হবেন না। আমি আজ রায়চৌধুরী বাড়ির ছেলে হিসেবে আসিনি, আর ও বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বলছো? আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমি বলছি কাকা বাবু, ঘরের কথা তো আমি তোমাকে সবটা খুলে বলতে পারবো না, কিন্তু আমরা রায়চৌধুরী বাড়ি, ওই বাড়ির সম্পত্তি, ব্যবসা সব ছেড়ে দিয়ে চলে এসেছি। একটা কানাকড়িও নিইনি, তাই জীবন ধারণের জন্য একটা কাজের খুব দরকার, বুঝলে তো। আর তার উপর আমি অন্তঃসত্ত্বা। দেখুন, আমাকে যা কাজ দেবেন আমি সেটাই করবো, দয়া করে কিছু একটা কাজ দিন কাকা। কি বলছো তুমি? আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। কবে আনো এইসব? একটা কাজ আছে, যেহেতু তুমি গাড়ি চালাতে পারো তোমাকে দেওয়াই যেতে পারে, কিন্তু ওই কাজ তুমি করবে আমার কিন্তু একটা সংকোচ হচ্ছে। যতই তুমি বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, কিন্তু তুমি তো ওই বাড়ির ছেলে, একটা ভদ্র বাড়ির সন্তান তুমি। দেখুন, কাজের কোনো ছোট বড় ভদ্র অভদ্র হয় না। যারা মুঠো মজুরের কাজ করে
তাদের মধ্যে অনেকে আছে যারা খুব নম্র ভদ্র, আবার যারা বড় গাড়িতে চড়ে, বড় বাড়িতে থাকে, তারা আবার ভিখারি শিশু দেখলে মিনিটের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। কাকাবাবু, ময়ূকদা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কাজ হলো স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ। ঠাকুরের আশীর্বাদকে কি আর ছোট বড় বলা যায় বলো? তুমি আর দ্বিধা করো না, দয়া করে ময়ূকদাকে কাজটা দিয়ে দাও। ভারী সুন্দর বললে তোমরা। ময়ূক বাবাকে নিশ্চয়ই আমি কাজটা দেবো। দেখো, প্রত্যেকদিন এখান থেকে আমার হাওড়া মার্কেটে ফুল ডেলিভারি হয়, সেটা নিশ্চয়ই তোমরা জানো। শোনো ময়ূক বাবা, একটা ছোট হাতিতে ফুল লোড করে দেওয়া হবে, সেইটা তুমি হাওড়ার ফুলের মার্কেটে ডেলিভারি দিয়ে ওই খালি গাড়ি নিয়ে তুমি ফিরে আসো। হ্যাঁ, আমি পারবো, আমি পারবো। সে আমি জানি বাবা, তুমি পারবে, কিন্তু মাঝরাতে বেরোতে হবে। তুমি তো জানো ওই ফুলের মার্কেট ভোরের আলো ফোটার আগে বসে যায়। কোনো অসুবিধা নেই কাকাবাবু, আমি পারবো। বেশ, প্রতিদিন 400 টাকা করে পাবে। আর যেদিন ডেলিভারি হবে না সেদিন কিন্তু আর বন্ধ। আমার এতে হবে কাকাবাবু, 400 টাকা রোজ মানে মাসে তো কম টাকা না, হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কাকাবাবু। এইভাবে লজ্জায় ফেলো না মা, বিপদের দিনে তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি সেটা ভেবেই আমার ভালো লাগছে। আচ্ছা বাবা, আজকে রাত থেকেই কিন্তু শুরু করতে হবে। তাহলে আমি বলে দিই কি কি করতে হবে। বেশ, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। নমস্কার। সারাদিন এত ধকল গেছে, কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ডাকতেও মায়া লাগছে। ডাকতে তো হবেই। ময়ূকদা, ও ময়ূকদা। কি হয়েছে, তোমার শরীর খারাপ? আজ তুমি ধরপড় করো না, দাঁড়াও। আমি তোমায় এমনি একটু আগে আগে ডেকে দিলাম, বেরোবে তো 2টোর সময়। চলো হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি।